ওরে আদিদাসী তেল রে, মাথায় তোরা লাগা রে। বলছো ভাই, কত করে তোমার এই আদিদাসী তেল? কাজ হবে তো নাকি? হ্যাঁ আসুন স্যার, সব কিছু কাজ হবে, কোনো চিন্তা নেই। এই আদিদাসী তেল বানানোর আমাদের গত 250 বছর ধরে রেকর্ড আছে, এই মানে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ সেই সব ঠিকই আছে, আমরা সব অ্যাডভার্টাইজমেন্ট দেখি তো এখানে সেখানে, আদিদাসী তেল বিরাট চলছে আজকাল, সে ঠিকই আছে। কিন্তু আমার বিয়ে শাদী করতে হবে তো, দুই সাইড ফাঁকা হয়ে যাচ্ছে, তাই এতে কাজ হবে তো নাকি? হ্যাঁ স্যার, খালি কতটা লাগবে একটুখানি খালি বলুন, দেখেন খালি কতটা স্টক নিয়েছি দেখেন, এই কার্টুন বক্সে পুরো ভর্তি আদিদাসী তেল। হ্যাঁ তবু কথা মন্দ না, নিয়েই দেখি একবার, যদি দুই সাইডে চুলটা যদি ভালো করে একটু ওঠে, বিয়েটা তো হয়ে যাবে নি কমসে কম। বলছি আমার একটু তাড়া আছে, আমি ওই ব্রিজের ওই পারে যাবো, যাবো আর আসবো। বলছি তুমি কটা অবধি থাকবে এখানে? হ্যাঁ আমি এখন আছি, অনেকক্ষণ আছি। আপনি আসেন স্যার, আরামসে আসেন, এখানে আমি আছি। কি রে, কদিনে ব্রিজের দিকে আসিনি বলে দেখ না, এদিকে সব ব্রিজই দখল করে ফেলেছে তো, সব তেল আদিবাসী তেল টেল, বাপরে বাপ কি দেখছে এসব। হ্যাঁ স্যার আদিদাসী তেল আছে, বলেন বলেন, চুল আরো ঘন হবে, কালো হবে, লম্বা হবে। হ্যাঁ কাকু, সে নাই বুঝলাম, আদিবাসী তেল আমরা নেবো, হ্যাঁ সে ঠিকই আছে, কিন্তু আপনার মাথায় চুল নেই কেন? আমার মাথায় চুল নেই বলতে গেলে, বিজনেস টিজনেস করতে গেলে একটু জানো তো, একটু মানে চুল টুল একটু কেটে রেখে দিতে হয়, নেড়া নেড়া ভাব হলে একটু ভালো হয়, সেই জন্য আর কি, এছাড়া আর কিছু না। চুল আমার ছিল প্রচুর বড় বড়, একসময় এমন ছিল চুল যে আমি কি বলবো, হাঁটতে হাঁটতে পায়ে বেঁধে জড়িয়ে পড়েও গিয়েছি, এরকম ব্যাপার, এত বড় বড় চুল ছিল আমার। হ্যাঁ ডায়লগ বাজি করো না তোর। স্যার ডায়লগ বাজি না, ডায়লগ বাজি না, আপনি একবার নিয়ে দেখেন, বরাবর কাজ হবে একদম। হ্যাঁ সে ঠিকই আছে, বুঝলাম আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু একটা কথা, যে এই আদিবাসী তেলে যখন এত কাজ, এত লম্বা লম্বা চুল, তাহলে তো পৃথিবীতে আর কোনো টাক মানুষ তো থাকতো না, ন্যাড়া মানুষ তো থাকতো না, তাহলে ন্যাড়া মানুষগুলো আছে কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো পাকাদা, তাহলে টাক মানুষগুলো আছে কেন? দেখুন স্যার, টাক মানুষগুলো এই জন্যই আছে যে তারা আমাদের এই আদিদাসী তেল আজ অব্দি ইউজ করিনি। কারণ এই আদিদাসী তেল ইউজ করলে রেকর্ড আছে এর, গত 250 বছরের ধরে আমরা প্রচুর রেকর্ড করেছি, আমাদের গিনিস বুক অফ রেকর্ড আছে অনেক কটা, যে আদিদাসী তেল যারা লাগিয়েছে মাথায়, তাদের প্রচুর লম্বা লম্বা চুল, কালো কালো ঘন ঘন, এমনকি দু তিনজন মিলে ঝুলে ঝুলেও পড়ে চুলে, তবুও চুল ছিঁড়বে না, রশিরও কাজ করবে চুল, এরকম রেকর্ড আছে আমাদের। বলছি কাকু, তাহলে তো তোমাদের বাড়ি কোনো দড়ি বা রশির কোনো প্রয়োজন পড়ে না? কেন? না এক্ষুনি বললে যে রশির মতন কাজ করবে, এ তা নিজের মাথায় চুল নেই, টাক মাথা, আবার এদিকে লোকের জ্ঞান দিচ্ছ, হ্যাঁ এত বড় বড় চুল হবে, রশির কাজ করবে। স্যার অনলাইনে যত বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে যত বড় বড় ইউটিউবার, যত তামাক খেকো, বিমল খেকো, যত বড় বড় সেলিব্রিটি, সবাই আমাদের পকেটে, আমরা সবাইকে কিনে নিয়েছি, এবং সবাইকে বলে বলে আমরা এই তেলটাকে প্রচার করে এত বড় একটা ব্র্যান্ড বানিয়েছি। আপনারা একবার ইউজ করে দেখুন খালি স্যার, আপনাদের মাথায় চুল অনেক বড় বড় হবে। যাস সালা, তাহলে এত পয়সা আসলো কোথা থেকে বাবা? সবাই তো কিনে ফেলেছো, সবাইকে পকেটের মধ্যে, বাবা এত পয়সা এসলো কোথা থেকে? স্যার দেখুন স্যার, আমাদের আসল তেলের এত পরিমাণে সেল, মার্কেটে অলরেডি নকল তেল আছে, তবু আমাদের এই আদিদাসী তেল পুরো কামাল করে দিয়েছে, যার ফলে আমরা প্রচুর রেভিনিউ জেনারেট করি। তাই নকল তেল আসল তেল বুঝবো কি করে? স্যার এই আসল তেল কিনতে গেলে শুধু আমাদের মতো নেই, মানে অরিজিনাল লোকের কাছ থেকে কিনতে হবে, তবে আমাদের এই আদিদাসী তেল অরিজিনাল। আর বাদ বাকি মার্কেটে যত তেল সব ঘোরাঘুরি করছে সব ফ্রড, আমাদের এক নম্বরে এই যে আদিবাসী তেল, আমাদের এই যে অথরাইজ লোক, আমরা আমাদের কাছ থেকে কিনলে অরিজিনাল তেল পাবেন। এ শুনতেছি নাকি সব আদিবাসী তেল টেলে এসে, তাই আমি দোকান টোকান সব বন্ধ করে এদিকে আসলুম দেখতি। কি বাবা দাদু যে? হ্যাঁ রে আসলুম। দাদু একটু সামনে আসো তো, আমরা কথা বলতে পারছি না, এই আদিবাসী তেল দেখো না কি কি সব মানে গ্যারান্টি দেখাচ্ছে এখানে, একটু এসে কথা বলো না। আবার দেখো আমাদের এই হোগলাতলা ব্রিজের সামনে কত বড় আবার ব্যানার লাগিয়েছে আদিবাসী তেল, ওরে বাপ রে বাপ। ও ঠিক আছে, পেছনে আয়, আমি দেখে দিচ্ছি। বলতে যে আমার বেশি বয়স না, এই যে 45-46 বয়স, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, কালো করার কি উপায় তুমি বলো দিন আগে। স্যার কালো কি, আমাদের এই তেল মাখলেই কালো হয়ে যাবে, একদম গ্যারান্টি স্যার। তোমার এই তেল মাখলেই আমার চুল কালো হয়ে যাবে, গ্যারান্টি? হ্যাঁ স্যার, আপনি একবার নিয়ে দেখুন আমাদের এই আদিবাসী তেল, আপনার চুল পুরো সাদা আর একটাও থাকবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। তাই এক কোটো তেল তোমার কত দাম? বেশি না দাদু, একদম সেভে দিচ্ছি আপনাকে, আপনি একটু প্রবীণ মানুষ বলে আপনাকে একটু কম দামি দেবো। এই যে ছোট বোতল আছে এটা অনলি 1999 টাকা, আর এই বড় বোতলটা এটা অনলি 2999 টাকা। এই অত হড়া করিসনি, হড়া করিসনি, ভালোভাবে কথা বল, তুই এই কিন্তু আমাদের এলাকায় বুঝলি, এ তো টাক মাতালে তুই, তুই নিজে টাক কেন এটাকে বলতেন, তুই তোমার খসাসনি। এক কোটো তেল তোমার, হ্যাঁ কত 9,000 নাকি 2,999 টাকা, হ্যাঁ একটা করে পুরো একেবারে দাম বল না, হ্যাঁ একবার 5,000 টাকা বল। লোকের পয়সা কি ফ্রি? হ্যাঁ এর দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছ, ওর দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছ, হ্যাঁ দেখো আমাদের কত ভালো হ্যান ত্যান, হ্যাঁ আর লোক যে নিচ্ছে আর নিয়ে পুরো একদম নিজে টাকা হয়ে যাচ্ছে, তুই নিজে টাক কেন এটা বল। আমি দেখুন আগেও বলেছি এখনো বলছি, আমি নিজে টাক কেন বলতে গেলে, ব্যবসা বিজনেস করতে গেলে একটু আমি সেলসম্যান আর কি, এরকম একটু থাকতে হয়। আর আমাদের যে আসল বস আছে যিনি জঙ্গলে থাকেন, তার চুল একেবারে কি বলবো, সেই কোমর ভরে একদম সেই হাঁটু পর্যন্ত তার চুল আছে। শোন বাবু, তুই যা গ্যারান্টি দিচ্ছিস তাহলে তো দিন দুনিয়ার তো কোনো টাকই থাকতো না। আর টিভিতে জায়গা দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট করাস, তাকে আবার খবরের চ্যানেল দেখাচ্ছিল, তারা মানে কি বলবো, তারা আগের থেকেই কি বলবো সেই কি বলে ডাক্তারের কাছে গিয়ে সার্জারি মার্জারি করে তারা চুল লাগিয়ে এনেছে, হ্যাঁ তারা তো তোদের এর তেল মেখে তো তারা হয়নি। হ্যাঁ তোরা কি মানুষের, গরিব মানুষের পয়সা কি সস্তা ভেবেছিস তোরা? না আমরা গরিব মানুষের পয়সা সস্তা কেন ভাববো, যার ভালো লাগবে সে নেবে, যার ভালো লাগবে না সে নেবে না। আমাদের সেল দেখুন আসলে, খালি কত কার্টুন এখানে বক্স এনে এখানে ফেলে রেখেছি, খালি দেখুন কত আমাদের সেল, লক্ষ লক্ষ কোটি টাকার সেল আমাদের, টোটাল 500-600 রকম ডাল পাতা এইসব দিয়ে তৈরি আমাদের এই তেল। তেল নাই মোবিল মোবিল বুঝলি, লোকের সব কি বলবো সে ওই মারার কাজ। তো তেল তুই রাগে বুঝলি, তুই ভালো করে মেখে আগে তুই নিজের টাকে চুল তোল, তারপর তুই পরের বেচিস শুনি। এ শুনে চল, আমি চলে যাচ্ছি বুঝলি, হাল তোকে মাথা গরম করে দিচ্ছে, তোরা যদি পারিস উল্টে মুল্টে দে, খালে ফেলে দে দিন সব।
বলছি শোনো, ও ভাই কি কাকু, তোমাকে কি বলবো, এই এলাকা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, তোমার আদিবাসী তেল তুমি বাড়ি নিয়ে গিয়ে তুমি ডিম ভেজে খাওগে। হ্যাঁ, এখানে বেচতে আসো না, এখানে লোক কিন্তু খুব বদমাইশ। এখনই পালাও তুমি। হ্যাঁ, সব কিন্তু উল্টে দেবে, লোক কিন্তু খোঁচে আছে। চল, আমরা এখানে থেকে লাভ নেই। না বাপু, এ মনে হচ্ছে কারবার আর বেশি দিন চলবে না। হ্যাঁ, এখনো সময় আছে, ভালোই ভালোই অন্য কাজ শিখতে হবে, এ আর হবে না। হ্যাঁ, সব লোক তো জেনে গেছে দেখতে পাই। এত সব বড় বড় সেলিব্রিটি, সব নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাইকে ডেকে ডেকে এত সব প্রমোশন এত প্রচার করেছি, তবুও মানুষের বিশ্বাস হয় না। না, ও এ কাজ আর চলবে না, ছেড়েই দিতে হবে। দেখি বসের কাছে ফোন করি জঙ্গলের দিকে, এ মাল আর ফেরতও নিয়ে যাবো না।